মুনকার নাকির ওই কবরে বাঁধে রাখলো। আব্দুল কাদের জিলানী আর ফেরেশতার সাথে আল্লাহর সাথে কমিউনিকেশন হলো, সম্পর্ক হলো, সংযোগ হলো। ওই কবরে তো আর কেউ ছিল না, তাহলে পৃথিবীর মানুষ জানলো কেবা করে? এটুক তো অন্তত বুঝতে হবে। মনে করেন বাইদে রাখলো, আমরা মানে এটা তো নাউজুবিল্লাহ, বেঁধে রাখার তো কোনো সুযোগই নাই। কারণ আব্দুল কাদের জিলানী তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় না, বড় তো রাসূলের কবরে এমন কিছু ঘটে নাই। আব্দুল কাদের জিলানী আচ্ছা বাঁধার জন্য তো দড়ি লাগে, তো আব্দুল কাদের জিলানী যখন কবরে গেছিল মুনকার নাকির আসবে, দড়ি কেউ কি দিছিল? দড়ি তো দেয় নাই, তো বাঁধলো কি দিয়ে? আর ফেরেশতাকে কি আসলে বাঁধা যায়? তো ফেরেশতাকে বাঁধা যায় না, কবরে দড়ি পাওয়া যায় না। আবার যদি এরকম কিছু ঘটেও থাকে তো ওই খবর কবর থেকে এসে দুনিয়ায় বললো নাকি? আর জিব্রাইল তো আর পৃথিবীতে আসে না, ফেরেশতার সাথে তো আর কারোর সাথে কথা হয় না, কথা হয়? তো তাইলে এইটা যদি কেউ বলে আমি স্বপ্নে দেখেছি, ওরে স্বপ্ন দেখাইছে শয়তান। কিটা দেখাইছে? তার মানে হাত যারা তুললেন সব ফেল। অনেকে আবার এই ওয়াজের কাটিং করে আগের অংশ দিয়ে বলে কবির বিন সামাদ দেখেন কত বড় জাহেল, কি ওয়াজ করতেছে মানুষের ভুলভাল। আমি তো পরীক্ষা নিলাম যে আমাদের ইমানের দৌড় কতটুকু। আমরা যাচাই বাছাই ছাড়াই সুর দিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছি বলেই আপনি সুবহানাল্লাহ বললেন। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন বলেই সেটা ঠিক। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা বলেছেন বলেই সেটা ঠিক। দেলাওয়ার হুসাইন সাইদি বলেছে বলেই সেটা ঠিক। এই মানসিকতা যতদিন ত্যাগ করতে পারবেন না ততদিন আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না। কারণ আপনার মধ্যে ব্যক্তি পূজা, পীর পূজা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বলেছে, হ্যাঁ শেখ হাসিনা বলেছে বলেই এই ব্লাউজ কে দিয়েছে? হ্যাঁ শেখ হাসিনা বললেই সেটা ঠিক। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ বললে সেটা ঠিক। ডক্টর মিজানুর রহমান আজহারি বললে সেটা ঠিক। আমির হামজা বললে সেটা ঠিক। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর বললে সেটা ঠিক। কবির বিন সামাদ বললে সেটা ঠিক। আমরা আমাদের ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে যাদেরকে ভালোবাসি তারা যদি ভুল কথা বলে তাও তার পক্ষে আমরা লড়াই করা শুরু করে দিই, ঠিক না? ঠিক, তার পক্ষে বলা শুরু করে দিই। এটা করা যাবে? ইসলামটাকে বুঝতে হবে, কোরআন হাদিস দিয়ে মিলাতে হবে। যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে কোনো কথা কবির বিন সামাদের সাথে মেলে তাইলে নেওয়া যাবে, যদি না মেলে তাইলে কবির বিন সামাদের ওই কথা নেওয়া যাবে, বরং প্রতিবাদ করতে হবে। তবেই এই দেশ ইসলাম আল্লাহ ও তার রাসূলের পথ সমুন্নত রাখা যাবে। নতুবা আমরা যতদিন এই গাঁজাখড়ি কথাবার্তা যে কবরের মধ্যে মুনকার নাকিরকে বেঁধে রেখেছে এই কথাবার্তাগুলো আমরা বিশ্বাস করব, প্রচার করব, ততদিন পর্যন্ত পথ হারাবে বাংলাদেশ। মানুষ বেঁচে থাকতে তার কদর করা হয় না। চিকিৎসার জন্য টাকা লাগবে, কেউ দিতে চায় না, কিন্তু কাফনের টাকার অভাব হয় না, ঠিক না? ঠিক, কাফনের কাপড়ের টাকার অভাব হয়। শীতের দিন পোশাক নাই, থরথর করে কাঁপতেছে, পায়ে জুতা নাই, এক জোড়া জুতা কিনে দেবে, একটা শীতের কাপড়, শীতের জন্য একটা কম্বল দিবে, এই মানুষের বড্ড অভাব। কিন্তু মানুষ যদি মারা যায় তাহলে তার কাফনের টাকা দিতে সবাই প্রস্তুত আছে, চাইলেই কেউ না করে না, কেউ ফিরায় না। যদি ঘরের চাল উড়ে যায়, ঘর ভেঙে পড়ে, আর যদি এই গ্রামের কোনো মানুষের কাছে যে বলে আমার একটু ঘরের ব্যবস্থাটা করে দাও, চালটা লাগাতে হবে, দুইটা বাঁশের দরকার, দেয়া কি যাবে? বলবে যে মাগনা তো হবে না, মাগনা দিতে চাইবে না। কিন্তু মানুষটা যদি মারা যায়, তার ঘর বানানোর জন্য কাউকে টাকা লাগে? তার ঘরের বাঁশের অভাব হয়? ওই কবরের বাঁশ যে কেউ দিতে চায়, অথচ বেঁচে থাকতে একটা বাঁশ দিলে হয়তো ঘরটাই একটা চালা দিয়ে সুন্দর করে বাস করতে পারত। অসুস্থ ওই অবস্থায় কিছু টাকা দিলে হয়তো ওষুধ কিনে খেয়ে কিছুটা দিন সুস্থ থাকতে পারত। একটা পোশাক কিনে দিলে, ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দিলে, ছোট ছোট অনেক বাচ্চা শিশু আছে যাদের একটা জামা দিয়ে দেখবেন যে তারা কতটা খুশি হয়, যা কবির বিন সামাদকে আপনি হরিণের গোশত খাওয়াইলেও এত খুশি হবে না। একটা বাচ্চা শিশুকে নতুন একটা কাপড় কিনে দেন, শীতের দিনে একটা পোশাক কিনে দেন, এক জোড়া জুতা কিনে দেন, স্লিপার স্যান্ডেল যাই বলেন না কেন কিনে দেন, দেখেন এই মানুষটা কত খুশি হবে। আমরা সেগুলো করতে পারি না। কিন্তু মারা যাওয়ার পরে আমাদের মায়া, আমাদের দরদ, আমাদের ভালোবাসা কোনো কিছুর কমতি থাকে
যদি ওই মানুষটার কুলখানি করবে, মিলাদ দিবে, আপনাদের এদিকে করে কিনা 40 কুলখানি, এগুলো নিয়ে অনেকেই বেদাত বা অনেক বিষয়, যেগুলো ওদিকে যাব না, কিন্তু এইগুলো করার জন্য যদি টাকা তোলা হয় তাও টাকা দিবে। ওই মানুষটার খাওয়ার জন্য কেউ এক মুঠো চাল দিতে রাজি হয় না। এরকম মানুষ আছে না নাই? এজন্য মরা মানুষের কদর না করে আমরা বেঁচে থাকতে কদর করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কুমিল্লাবাসী সেটা পারবে, কারণ কুমিল্লায় টাকার অভাব নাই। আলহামদুলিল্লাহ, কুমিল্লার মানুষ যেখানে যেই দেশে গিয়েছে এতটাই ট্যালেন্ট যে সেখানে যে অন্তত ব্যবসা বিজনেস, ম্যাক্সিমাম কুমিল্লার বাসী মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, সিঙ্গাপুরে, আপনার সৌদি আরবে, মালদ্বীপসে, যত জায়গায় গেলাম, ব্যবসায়ী কারা? কুমিল্লায় বাড়ি যারা, বেশিরভাগ ব্যবসায়ী কুমিল্লার মানুষ। আল্লাহ মেধা শক্তি প্রখর করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ শুকরিয়া। এজন্য কুমিল্লাবাসী অন্য অন্য দিকেও এগিয়ে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ঐতিহাসিক এই অ্যাডভান্স জেলা কুমিল্লার দেবীদরস্থ বড়শালঘর উত্তরপাড়া আবু সরকার বাড়ি আলহাজ এম এ রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, যিনি আমার পাশে বসে আছেন, উনি মসজিদটার প্রতিষ্ঠাতা যতটুকু শুনেছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর পরে যে একটা মসজিদ নির্মাণ করবে, যেমন মসজিদ সে পৃথিবীতে তৈরি করে রেখে যাবে, তেমন একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যদি এই মসজিদের মতো এমন একটা ঘর উনার থাকে, আল্লাহ তৈরি করে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হইতে পারে? বিশ্বনবী বলেছেন, দুনিয়ায় যেমন মসজিদ সে তৈরি করবে, ঠিক তদ্রূপ একটা ঘর জান্নাতে তার জন্য রিজার্ভ থাকবে। সুতরাং আমার মুহতারাম সভাপতি মহোদয়ের আজকের মাহফিলের সভাপতি এবং প্রতিষ্ঠিত করেছেন এই মসজিদ, আল্লাহ অনুরূপ একটি ঘর জান্নাতে করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মালিক করে দিন, বলেন আমিন। ভাইয়ের আমার, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে মাদ্রাসার সাথে। কিন্তু আমাদের এই দুইটার সাথে সম্পর্ক খুবই কম। আমাদের সম্পর্ক আছে চায়ের দোকানের সাথে আর পচা মার্কা নেতাদের সাথে। যেসব নেতারা বলে খেলা হবে, পরে আবার মাঠে পাওয়া যায় না, ঠিক না? বলে যে পালাবো না, বলে তো, আবার দেখা যায় তারাই পালাইছে আগে। বলল ঠাকুরগাঁওয়ে ফখরুলের বাসায় গিয়ে উঠল। ঠাকুরগাঁওয়ে যে খোঁজ নিলাম, কয় না এনেও আসে না। এদের পিছনে লোক আছে না নাই? এইসব যে জায়গায় থাকলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করবেন, সেই জায়গা বাদ দিয়ে আমরা ছুটেছি মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না তাদের কাছে। অনেকে স্টেজে উঠে বলে যে মাহফিলে হুজুর রাজনীতি করবেন না, কোরআনে তো রাজনীতি নাই, আর আপনাকে রাজনীতি করার জন্য আনা হয় না, তো তিনি আবার রাজনৈতিক দলের নেতা। আমার কথা হলো, কোরআনে যেহেতু রাজনীতি নাই, তুমি রাজনৈতিক দলের নেতা, তুমি স্টেজে কেন? কথা কয় না। এই স্টেজে তোমার কাজটা কি? রাজনীতি নাই এটা বুঝলাম, তো তুমি তো রাজনৈতিক দলের নেতা, তুমি স্টেজে কেন? কোরআনের স্টেজে তোমার কি? তুমি কোরআনের স্টেজে উঠার সাহস পেয়েছো কোথায়? যদি পারো চেয়ারে বসে দুইটা আয়াত বলে ব্যাখ্যা করে দাও। কোরআনের রাজনীতি নাই এটা বলা যতটা সহজ, একটা আয়াত পড়ি বলে দাও। আমরা যা বলি তার পিছনে তো একটা করে রেফারেন্স দিই না। নিজের মনোক্তি মতো কথা বলার দিন শেষ। এখন হলো বিপ্লবীদের বাংলাদেশ, ঠিক না? ঠিক। এই দেশে মনোক্তি মতো কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে গেলে অবশ্যই জেনে বুঝে এসে বলতে হবে। যতটুকু হাত যাবে ততটুকু চুলকাবেন, এর বেশি চুলকানোর চেষ্টা কেউ করবেন না। কারণ এর বেশি যারা চুলকাতে চেয়েছে তাদের অবস্থান বাংলার জমিনে হয় নাই, তাদের অবস্থান হয়েছে দাদার দেশ ভারতে হয়েছে। বলেন ঠিক কিনা? কারণ এই দেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই দেশের মানুষ যদি রক্ত দেয় তারা মারা যায় না, তারা শহীদ হয়, ঠিক না? ঠিক। 1971-এ যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা কি বলি? 1971-এর শহীদ। আমরা 1952-তে যারা রক্ত দিয়েছে তাদেরকে কি বলি? 1952-তে ভাষা আন্দোলনে শহীদ। শহীদ শব্দ কিন্তু হিন্দুদের নয়,
বৌদ্ধদের নয়, খ্রিস্টানদের নয়, নাস্তিকদের নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জাসুদের নয়, বাসুদের নয়, শহীদ শব্দ এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছেন, বলেন ঠিক কিনা? সুতরাং যারা রক্ত দিয়ে শহীদ হয়, সেই শহীদের জমিনে ইচ্ছা মতো কথা বলার দিন শেষ। 5ই আগস্টে এবং জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তারাও শহীদ, ঠিক কিনা? শহীদ এসেছে ইসলাম থেকে, সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। তারা সাক্ষী হয়েছে এই দেশে কোনো স্বৈরাচার থাকবে না। হয়েছে না হয় নাই? তো সুতরাং আমরা মাথায় রাখতে হবে কথা বলার সময় যেন আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে তার বাইরে বলার চেষ্টা না করি। আমি যা জানি এর বাইরে যদি বলি তাইলে এটা আমার লজ্জা, ঠিক কিনা? আমি এখন যদি বলি আমার যশোরে ওই যে আগের সময় যে ওয়াজ ছিল যে নোয়াখালীর বক্তা নাকি যশোরে যে ওয়াজ করতে, বা যশোরের বক্তা কোনো জায়গায় ওয়াজ করতে গেছে, নোয়াখালীর আবার একটু বেশি চালাক, তো কুমিল্লা থেকে আরো একটু চালাক নোয়াখালী। তো বলতেছে, বাবারা আমাদের ওখানে নদীর কিনারায় বা পুকুরের কিনারায় একটা গাছ আছে, তবে এই গাছের কেরামতিটা বলবো যদি নোয়াখালীর মানুষ না থাকে। নোয়াখালীর একজন আছে কিন্তু চুপচাপ কোনো কথা কয় নাই। কয় যেহেতু নাই তাইলে বলা যায় কি ব্যাপার। ওই গাছ থেকে যদি একটা পাতা ওই পুকুরের পানিতে পড়তো তাইলে কুমির হয়ে পানিতে চলে যেত, আর যদি ডাঙায় পড়তো তাইলে বাঘ হয়ে বনে চলে যেত। নোয়াখালীরা উঠিয়ে বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, ওই পাতাটা যদি অর্ধেক পানিতে আর অর্ধেক ডাঙায় পড়ে তাহলে কি হইতো? কয় বাড়ি কই? নোয়াখালী। কইছিলাম না যে নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করবো না। এখন এই নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করা যাবে না, কুমিল্লার আন্দাজে তো এই জাতীয় কথা বলার দিন এখন আর এই সব কথা বাংলাদেশের মানুষ খায়, খাবেও। কেরামতি ছিল খালি শুনেছি। আমার মনে হয় আমি যদি আপনাদের একটা পরীক্ষা নিই, কুমিল্লার লোক পাশ করবে কিনা আমার ভয় হয়। পরীক্ষা করবে একটু, যে ইমানের দিক থেকে কতটুকু অ্যাডভান্স করবো, পরীক্ষা দিতে রাজি? ও ছোটবেলার মতো একটা পরীক্ষা হয়ে যাক, রাজি ইনশাআল্লাহ? রাজি তো সবাই? প্রস্তুত? ভাইয়েরা আমার, হঠাৎ করে মুনকারে নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যেন হারিয়ে গেল মুনকারে নাকির। চারিদিকে কত লাশ মারা গেল। আমেরিকায় লস অ্যাঞ্জেলস পুড়ে গেছে, সেখানে ওই ক্যালিফোর্নিয়ায় কত মানুষ পুড়ে মারা গেল। সব যখন কবরে রাখা হয়েছে তাদেরকে প্রশ্ন করতে হবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। কিন্তু এই প্রশ্ন করার জন্য মুনকার নাকির দুইজন ফেরেশতা কোথায় হারালো, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাড়াতাড়ি করে একটা তদন্ত টিম গঠন করলেন, কিছু ফেরেশতার সমন্বয়ে গঠন করার পরে বললেন, যাও তাড়াতাড়ি করে যে দেখো দুনিয়ায় কার কবরে আটকে আছে। কোথায় প্রশ্ন করতে যে এখনো ফেরে না। ফেরেশতারা আসলো, খুঁজতে 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 দেখলো যে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কবরে মুনকার নাকিরকে হাত পিছনে দিয়ে একেবারে শক্ত করে বাইতে রেখে দিয়েছে। বাঁধার পরে এটা দেখার পরে ফেরেশতারা তাড়াতাড়ি চলে গেল, যে আল্লাহকে বলল, ওগো আল্লাহ, তোমার মুনকার নাকির এক কবরে দেখলাম হাত পিছনে দিয়ে বাইতে রেখেছে শক্ত করে, ছাড়ে না। বললো, কার কবর জানো নাকি? বললো যে ওই ব্যক্তির নাম আব্দুল কাদের জিলানী। বললো, তো আমার মুখলেস বান্দা, যাও তাড়াতাড়ি করে শোনো কেন বাঁধে রেখেছে, কি জন্য, অপরাধটা কি অপরাধের কারণে বেঁধে রেখেছে। আসার পরে জিজ্ঞাসা করলো, অপরাধটা কি? অপরাধ হলো আব্দুল কাদের জিলানী বলল, সে আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই কারণে বেঁধে রেখেছি। যে ফেরেশতারা রিপোর্ট করলো আল্লাহ সালাম দিয়ে ঢোকে নাই বলে বেঁধে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন জিজ্ঞাসা করো কি করলে ছেড়ে দেবে, কি করলে ছেড়ে দেবে, এটা জিজ্ঞাসা করো আমার আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হলো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলল, গো আল্লাহ, যেহেতু আমার কবরে সালাম দিয়ে প্রবেশ করে নাই, অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি হিসাবে আমার এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরগুলোর আযাব মাফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি তো আমার অল্পের উপর দিয়ে পার করে দিলে,
আজকে আমি যে বিপদে পড়েছি, কত লাশ জমা হয়ে আছে, এখনো প্রশ্ন করা হলো না। মুনকার নাকিরকে বেঁধে রেখেছো, তারা সালাম দিয়ে প্রবেশ করে নাই। এই অবস্থায় তুমি যদি আমাকে এই মুহূর্তে বলতে, এই পৃথিবীতে আসমাই এই জমিনের মধ্যে যত কবর আছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত কবরবাসী এই জমিনের নিচে থাকবে, সব কবরের আযাব মাফ করে দিতে হবে। আমি আল্লাহ এমন বিপদে পড়েছিলাম, সব মাফ করে দিতাম। আজকে তুমি চেয়েছো বাগদাদের কবরগুলোকে মাফ করে দিতে, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, বাগদাদের সকল কবরবাসীকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা মাঝে মাঝে নিতে হয়, না নিলে বোঝা যায় না যে আসলে আমরা কতটুকু ভালো ছাত্র। সুবহানাল্লাহ বলেছি না বলি নাই? বলেছেন কারা কারা? হাত উঁচু করেন। সুবহানাল্লাহ বললেন কারা কারা? হাত উঁচু শক্ত করে একটু টান টেনে সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? আল্লাহ সাক্ষী। বলেছেন কারা কারা? এবার হাত নামান, তারপরে হাত উঁচু করেন, বলেননি কারা কারা? এই ডবল করে তুলতেছে যে পাশ দুইটাই করব। যাই হোক, আগে যারা তুলেছেন সুবহানাল্লাহ বলেছেন, সাক্ষী আছেন কে? সবগুলো ফেল, সবগুলো ফেল করে দিচ্ছে। কেন ফেল? মুনকার নাকির ওই কবরে বাঁধে রাখলো। আব্দুল কাদের জিলানী আর ফেরেশতার সাথে আল্লাহর সাথে কমিউনিকেশন হলো, সম্পর্ক হলো, সংযোগ হলো। ওই কবরে তো আর কেউ ছিল না, তাহলে পৃথিবীর মানুষ জানলো কেবা করি? এটুক তো অন্তত বুঝতে হবে। মনে করেন বাইদে রাখলো, আমরা মানে এটা তো নাউজুবিল্লাহ, বেঁধে রাখার তো কোনো সুযোগই নাই। কারণ আব্দুল কাদের জিলানী তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় না, বড় তো রাসূলের কবরে এমন কিছু ঘটে নাই। আব্দুল কাদের জিলানী, আচ্ছা বাঁধার জন্য তো দড়ি লাগে, তো আব্দুল কাদের জিলানী যখন কবরে গেছিল, মুনকার নাকির আসবে, দড়ি কেউ কি দিছিল? দড়ি তো দেয় নাই, তো বাঁধলো কি দিয়ে? আর ফেরেশতাকে কি আসলে বাঁধা যায়? তো ফেরেশতাকে বাঁধা যায় না, কবরে দড়ি পাওয়া যায় না। আবার যদি এরকম কিছু ঘটেও থাকে, তো ওই খবর কবর থেকে এসে দুনিয়ায় বলল নাকি? আর জিব্রাইল তো আর পৃথিবীতে আসে না, ফেরেশতার সাথে তো আর কারোর সাথে কথা হয় না, কথা হয়? তো তাইলে এইটা যদি কেউ বলে আমি স্বপ্নে দেখেছি, ওরে স্বপ্ন দেখাইছে শয়তান। কিরে দেখাইছে? তার মানে হাত যারা তুললেন সব ফেল। অনেকে আবার এই ওয়াজের কাটিং করে আগের অংশ দিয়ে বলে কবির বিন সামাদ, দেখেন কত বড় জাহেল, কি ওয়াজ করতেছে মানুষের ভুলভাল। আমি তো পরীক্ষা নিলাম যে আমাদের ইমানের দৌড় কতটুকু। আমরা যাচাই বাছাই ছাড়াই সুর দিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছি, বলেই আপনি সুবহানাল্লাহ বললেন। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, বলেই সেটা ঠিক। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা বলেছেন, বলেই সেটা ঠিক। দেলাওয়ার হুসাইন সাইদি বলেছে, বলেই সেটা ঠিক। এই মানসিকতা যতদিন ত্যাগ করতে পারবেন না, ততদিন আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না। কারণ আপনার মধ্যে ব্যক্তি পূজা, বীর পূজা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বলেছে, হ্যাঁ শেখ হাসিনা বলেছে বলেই এই ব্লাউজ কে দিয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা বললে সেটা ঠিক, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ বললে সেটা ঠিক, ডক্টর মিজানুর রহমান আজহারি বললে সেটা ঠিক, আমির হামজা বললে সেটা ঠিক, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর বললে সেটা ঠিক, কবির বিন সামাদ বললে সেটা ঠিক। আমরা আমাদের ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে যাদেরকে ভালোবাসি, তারা যদি ভুল কথা বলে, তাও তার পক্ষে আমরা লড়াই করা শুরু করে দিই। ঠিক না ভাই? ঠিক, তার পক্ষে বলা শুরু করে দিই। এটা করা যাবে? ইসলামটাকে বুঝতে হবে, কোরআন হাদিস দিয়ে মিলাতে হবে। যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে কোনো কথা কবির বিন সামাদের সাথে মেলে, তাইলে নেওয়া যাবে। যদি না মেলে, তাইলে কবির বিন সামাদের ওই কথা নেওয়া যাবে, বরং প্রতিবাদ করতে হবে। তবেই এই দেশ ইসলাম, আল্লাহ ও তার রাসূলের পথ সমুন্নত রাখা যাবে। নতুবা আমরা যতদিন এই গাঁজাখড়ি কথাবার্তা, যে কবরের মধ্যে মুনকার নাকিরকে বেঁধে রেখেছে, এই কথাবার্তাগুলো আমরা বিশ্বাস করব, প্রচার করব, ততদিন পর্যন্ত পথ হারাবে বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক। এই জাতীয় ভণ্ডদের হাতে যতদিন আছে খানকা দরবার শরীফ, যতদিন আছে এই দেশ, ততদিন পথ হারাবে বাংলাদেশ। মাথায় রাখবেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের হাতে না যাওয়া পর্যন্ত এই দেশ পথ খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমিও অত বড় জানেওয়ালা নই, আমি অত বড় আলেম নই, কিন্তু
যতটুকু জানি আল্লাহ রাসূল যেহেতু বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানো সেটাও আরেকজনের কাছে বলো, প্রচার করো। তো প্রচার করার দায়িত্ব রাসূল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা আর কে বলতে পারে যে নিজে সৎ কাজ করে, অপরকে সৎ কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন আত্মসমর্পণকারী। আমি একজন কি মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আমি ঘোষণা করে দিচ্ছি আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত সবকিছু বিশ্ব প্রতিপালক তোমার জন্য। এই কথা বলার পরে আর এই জীবনকে কোনো নেতার কাছে সুপর্দ করা যাবে না, এই জীবনকে আর কোনো দলের কাছে সুপর্দ করা যাবে না। এই জীবন থাকবে আল্লাহর কাছে, আল্লাহর পথে, কোরআনের পথে, আল্লাহওয়ালাদের পথে, রাসূলের দেখানো, রাসূল নির্দেশিত পথে। এর বাইরে যদি কেউ জীবন পরিচালিত করে তাইলে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভূমিকায় একটু পরীক্ষা নিলাম, মন খারাপ করেন না, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে হুজুর যদি বলে বলেন ঠিক কি না, সবাই বলে ঠিক, মানে হুজুর বলিস তো ঠিক কি না, তো ঠিক, এর মনে না চালেও ঠিক, এরকম না? ঠিক বলছি তো আমি? মানে হুজুরের কথার সাথে সায় দিয়া, তো হুজুরের কথার সাথে সব কথায় সায় দেওয়া যাবে, সায় দেওয়া যাবে, সায় দেওয়া যাবে। আলহাজ এম এ রহমান মসজিদের উদ্যোগে 25তম, তার মানে আমার বয়স এখন 37, তার মানে আমি 12 বছর বয়স হইলে তারপরে এটা শুরু হয়েছে। অনেক মাহফিল আছে যেগুলো আমার জন্ম হয় নাই, তার আগে থেকে শুরু হয়েছে। যত পুরাতন মাহফিল তত দেখি মাহফিল আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে, আর বড় নতুন মাহফিলগুলো বড় হচ্ছে। এটার কারণ কি বুঝলাম না। কারণ হলো নতুন মাহফিলগুলো হয়েছে বড় বড় ভাইরাল বক্তা নিয়ে আসা হয়, ভাইরাল হুজুর, পরিচিত আলেম ওলামায়ে কেরাম। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসবেন, আমির হামজা আসবেন, মামুনুল হক আসবেন, রফিকুল ইসলাম মাদানী আসবেন, জসিমউদ্দিন রহমানি আসবেন। এমন যদি সব ভাইরাল এক জায়গায় আসে, একেবারে দেশের লোক ওয়াজ শোনার জন্য না, খালি দেখার জন্য যায়। কারণ এখন ওয়াজ মাহফিলও অনেক হয়ে গেছে যে ওই শাকিব খানের শুটিং দেখা মতো, ঠিক না বে ঠিক? মিলাই নিয়েন, ওয়াজ মাহফিলও হয়ে গেছে কেমন, শাকিব খানের শুটিং দেখতে যাওয়া মতো। মানে আমি ওনার ভালোবাসি, তাই ওনার একটু দেখতে যেতে হবে, ঠেলে ঠুলে একেবারে সামনে যেতে হবে। যে বিশৃঙ্খলা, হইচই, উল্লাস, হুল্লোড়, এই সেই মাহফিলের পরিবেশটাই নষ্ট। এরা না বোঝে মাহফিল, না মানে মাহফিল, না পড়ে নামাজ, না পিসাব ফিরে কুলুপ নেই। বিশাল বড় ভক্ত কবির বিন সামাদকে বলে, ভাই আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আমি বললাম ফজরের নামাজটা কি হয়েছে? কয় ভাই আমার কাপড় ঠিক নেই। কেন, প্যানে মতেন? ভাই কি বলেন? তো এই যে কাপড়ে পিসাব করে, মানে পিসাব ফিরে পানি নেয় না, নামাজ পড়ে না, ও আল্লাহর জন্য নাকি আমার ভালোবাসে। ও আল্লাহর জন্য যদি আমার ভালোবাসো, আগে তো ফজরের নামাজ পড়তে যাওয়া, ঠিক না ভাই ঠিক? তো আল্লাহর জন্য ভালোবাসে। অনেকেই বলে আল্লাহ ও তার রাসূলের জন্য আপনাকে মহব্বত করি। ভালো কথা, মুখে দাঁড়িয়ে দেয়। এই আমার কথা মিলছে আপনাদের কথার সাথে? ঠিক বলছি না ভাই ঠিক বলছি? আল্লাহ ও তার রাসূলের জন্য কবির বিন সামাদকে ভালোবাসে, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাই, ভাইরাল সব আলেম ওলামাকে ভালোবাসে। কার জন্যে? আল্লাহর জন্য ও তার রাসূলের জন্য। অথচ ম্যাক্সিমাম এই জাতীয় কথা বলা ভক্তগুলোর মুখে দাঁড়িয়ে নেই। তো আল্লাহ রাসূলের জন্য ভালোবাসলি, তুই রাসূলের দাড়ি কেটে তুই আল্লাহ রাসূলের ভালোবাসা আমার সাথে কি দেখাস? কথা কয় না, ঠিক না? ঠিক। তার মানে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হলে আগে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, রাসূলের সুন্নাহ রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। আল্লাহর রাসূলের মহব্বত যদি থাকে, তার টুপি, তার দাড়ি, তার জুব্বা এগুলো গায়ে লাগাইতে হবে। তারপরে যে আর এক হুজুরি যে বলেন হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, তাইলে বোঝা যাবে আপনি সত্যিকার সত্যি কথা বলেছেন। তা না হলে আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনি আল্লাহর জন্য ভালোবাসেন। শুরু করুন। সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা আলহাজ এম এ রহমান জামে মসজিদ। এছাড়া প্রধান আলোচনা করেছেন বিশেষ বক্তাদের মধ্যে মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, তাজুল ইসলাম সাহেব, মাওলানা রহমাতুল্লাহ আল ফয়সাল সাহেব এবং মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব আমার আগে কথা বলে গেলেন। আলোচনা করবেন আপনারা যার জন্য অপেক্ষমান রয়েছেন। আজকে মাহফিলের চিফ গেস্ট মধ্যমণি
কামরুল ইসলাম সাইদ আনসারি পীরজাদা টেকেরহাট মাদারীপুর, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, সরাসরি উনার ছাত্র হতে পারি নাই, কিন্তু উনারাই আমাদের আগামী দিনের পথ চলার বা বর্তমান যে পথ চলছি উনারা আমাদের রাহবার। উনারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দেন, যেভাবে বলেন, আমরা সেভাবে নিজেদেরকে গড়ার চেষ্টা করি। শ্রদ্ধাভাজন উস্তাদজি খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিনদারে মাদার মুসলমান ভাই বাবাজিরা, এখানে আমার জালাল ভাইয়ের উস্তাদ আছেন, আমারও উস্তাদ বলবো আমি, আমার বন্ধু জালালউদ্দিন রুমি ভাইয়ের উস্তাদ। অনেক আগে থেকে পরিচয়, আজকে আবার দেখা হলো দ্বিতীয়বারের মতো। অনেকেই রয়েছেন এমন আলেম ওলামা, এমন মানে আমার থেকে এলেমে আমলে তাকওয়ায় এত উপরে যে আমি আপনাদের জুতা জোড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। গতকালকে সিলেটে বললাম, আমরা তো মাহফিলে আসি টাকার জন্য, খাওয়ার জন্য, ঠিক তো? কোরআনের কথা বলি এটা ঠিক, ইসলামের কথা বলি এটা ঠিক, কিন্তু আমাদের কিছু উদ্দেশ্য আছে। বাট আপনারা যারা সামনে এসেছেন, বসেছেন, তারা কেউ খাওয়ার লোভেও আসেন নাই, টাকা পাবেন এই আশায়ও আসেন। এসেছেন কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং উচিত ছিল আপনাদের স্টেজে বসাই, আমরা সামনে বসে কথা বলি, কারণ আমরা হলাম কোনো না কোনো স্বার্থ নিয়ে এখানে এসেছি, আর আপনারা এসেছেন একদম নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যে। সুতরাং আমাদের থেকে আপনারা উত্তম, এই জন্যে আমাদের উঁচুটা বসাই, আমাদের নিচে বসাই আপনাদের উপরে দেওয়া উচিত। আমার মনে হয় মাহফিলের স্টেজ এমন করতে হবে স্টেডিয়ামের মতো, বক্তা থাকবে নিচেই আর সবাই থাকবে উপরে। কথা কি বোঝা গেছে? নিচেই তুমি যত পারো খেলা হবে। যারা শ্রোতা তারা কোথায় থাকবে? উপরে, স্টেডিয়াম ধাপে ধাপে উপরে না। যারা মুহতামিম তারা ওই প্রথমটাই থাকবে, একেবারে সর্বোচ্চ উপরে। এটা করলে ভালো হবে, তাইলে আমরা আমাদের যে যোগ্য, আমরা যেটা পাওয়ার যোগ্য সেটা ঠিক হবে, সেটা নিশ্চিত হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। উপস্থিত সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আজকে নোয়াখালীতে সম্ভবত, যদি ভুল না বলি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টে ব্রাক এনজিওর একজন কর্মকর্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন, মারা গিয়েছেন। ট্রাক তার ঘাড়ের উপর দিয়ে বাইকটা তো ডলেছেই এবং মানুষটাকেও দ্বিখণ্ডিত করে ফেলেছে। কিছু ইলিশ মাছ পাশে পড়ে আছে, কয়েকটা মাছ ছিটে ছাটা ফেসবুকে ছড়িয়েছে, আপনারা হয়তো আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে। নোয়াখালীতে কিছুক্ষণ আগের ঘটনা, এই মানুষটা বাজার করে নিয়ে যাচ্ছিল বাড়িতে, সন্তান আছে, পরিবার আছে, ইলিশ মাছ কিনেছে, কিন্তু ওই মাছ আর বাড়িতে রান্না হবে না, ওই মাছ আর বাড়িতে এখন কেউ খাবে না। আল্লাহ আমাদের এই জাতীয় কোনো মুসিবতের মধ্যে রাখেন না, ফেলেন নাই। আলহামদুলিল্লাহ বলবো না? বলবো না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এরকম কোন মুসিবতে রাখতে পারতেন। যে আল্লাহ আমাদের নিরাপদ রেখেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আবার বলছি আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন কতজন? একটু হাত উঁচু করেন। বিয়ে লজ্জার কিছু নাই তো, বিয়ে করেছেন মানে তো ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকেই। আপনারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই শীতে বউ না থাকলে, যাদের বউ নাই তারা বোঝে কষ্ট। শুকরিয়া আদায় করবেন কার? এবার বউ নাই কাদের? হাত উঁচু করেন। আমার যুবকেরা শুনে, এই যে যুবক এতগুলো বিয়ে দেন নাই, কে? অপরাধ কি ওদের? হ্যাঁ, টিয়া নাই, টাকার অভাব হবে না, রিজিকের মালিক কে? আর আমার যুবকেরাও